দিনে ট্রেকিং আর রাতের আধারে ফায়ারফ্লাইজ ওয়াক এনজয় করতে চান? তাহলে আপনার গন্তব্য হতে পারে রাজমাছি দুর্গ। মহারাষ্ট্রের লোনাভলা অঞ্চলের এই দুর্গটি ট্রেকারদের কাছে এখন যেন স্বর্গরাজ্য। জুনের মাঝামাঝি সময় থেকে জুলাই আগস্ট এই সময়টা বর্ষার। তবে অ্যাডভেঞ্চার প্রিয় তরুণ প্রজন্ম ঘরে বসে বৃষ্টি উপভোগ করতে নারাজ। বৃষ্টি আটকানোর সাজ সরঞ্জাম কাঁধে নিয়ে ট্রেকিং এ বেরিয়ে পড়তে তারা পিছপা হন না। আপনিও যদি সেই তালিকায় নাম লিখিয়ে থাকেন তাহলে গন্তব্য হতে পারে মহারাষ্ট্রের রাজমাচি ফোর্ট। সহ্যাদ্রি পর্বতমালার কোলে লুকিয়ে থাকা রাজমাচি দুর্গ একটি রত্ন। মহারাষ্ট্রের লোনাভলা অঞ্চলের এই দুর্গটি ট্রেকারদের কাছে এক স্বর্গরাজ্য। একদিকে মারাঠা সাম্রাজ্যের গৌরবময় ইতিহাস, আর অন্যদিকে পশ্চিমঘাট পর্বতের চোখ জুড়োনো প্রাকৃতিক সৌন্দর্য। সব মিলিয়ে উইকেন্ড কাটানোর জন্য এর চেয়ে ভালো অ্যাডভেঞ্চার আর হতেই পারে না। মহারাষ্ট্রের লোনাভালা এবং কারজাত দুই দিক থেকেই এই দুর্গে পৌঁছানো যায়। মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় খান্ডালার ডান দিকে তাকালে এই চমচ দুর্গ দুটি স্পষ্ট চোখে পড়ে। কোঙ্কণ উপকূলের বন্দরগুলোর সঙ্গে পুনে ও দাক্ষিণাত্য মালভূমির সংযোগকারী প্রধান বাণিজ্য পথ ছিল বোরঘাট। এই পথ দিয়েই প্রাচীনকালে সমস্ত ব্যবসা বাণিজ্য চলত। এই বাণিজ্য পথের উপর নজর রাখার জন্যই তৈরি হয়েছিল রাজমাচি দুর্গ। এখানে মূলত দুটি প্রধান দুর্গ রয়েছে। শ্রীবর্ধন দুর্গ, যা উচ্চতায় প্রায় 2710 ফুট, এবং মনোরঞ্জন দুর্গ একটু নিচের দিকে অবস্থিত এবং ওয়াচ টাওয়ার হিসেবে ব্যবহৃত হতো। লোনাভালা থেকে রাজমাচি দুর্গের দূরত্ব প্রায় 16 কিলোমিটার। রাস্তাটি ঘন জঙ্গল আর উপত্যকায় ঘেরা। যাত্রাপথে পড়বে অসাধারণ সব ভিউ পয়েন্ট। দুটি দুর্গের ঠিক নিচে অবস্থিত গ্রামটির নাম উধেওয়ারি। এই গ্রামে রাত্রি যাপনের ব্যবস্থা রয়েছে। কখন যাবেন, শীত বা গরম, দু সময়েই এখানে আসা যায়। রাতে খোলা আকাশের নিচে তারার আলোয় তাঁবু বা টেন্টে থাকার অভিজ্ঞতা এক কথায় অনবদ্য। বর্ষায় যদিও ক্যাম্পিং বন্ধ থাকে, কিন্তু অ্যাডভেঞ্চার প্রিয় তরুণ তরুণীরা সেই সময়েও ট্রেকিং এ যান। তখন দুর্গ সংলগ্ন হোমস্টে বা পাহাড়ের প্রাকৃতিক গুহাগুলোই হয় ট্রেকারদের আশ্রয়স্থল। তবে এখানকার প্রধান আকর্ষণ হলো জোনাকি। প্রাক বর্ষা অর্থাৎ মে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত এখানে রাতের অন্ধকারে উধেওয়ারি গ্রামের চারপাশের জঙ্গল হাজার হাজার জোনাকির আলোয় সেজে ওঠে। রাতে গাইডের সঙ্গে ফায়ারফ্লাইজ ওয়াকে গেলেও অপার্থিব অভিজ্ঞতার সাক্ষী হতে পারেন। বর্ষা নামলে রাজমাচির রূপ সম্পূর্ণ বদলে যায়। চারপাশ সবুজে সবুজ হয়ে ওঠে। পাহাড়ের গা বেয়ে নামতে থাকে অসংখ্য ঝর্ণা। শ্রীবর্ধন দুর্গের উপর থেকে এই সময়ে দেখা মেলে বিখ্যাত কাটালধার জলপ্রপাতের। কিভাবে যাবেন? আকাশপথে কলকাতা থেকে মুম্বাই অর্থাৎ ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সেখান থেকে গাড়িতে পৌঁছতে পারেন লোনাভালা। ট্রেনেও হাওড়া থেকে মুম্বাই হয়ে সেখান থেকে গাড়িতে লোনাভালা পৌঁছানো যায়। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।